হ্যালো বন্ধুরা, কেমন আছেন? লজিক্স বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমরা আলোচনা করব একদম বেসিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, এফআইআর ভার্সেস কমপ্লেন্ট। আপনারা নিশ্চয়ই এই দুটো শব্দ বারবার শুনেছেন, কিন্তু অনেকেই ভাবেন এফআইআর আর কমপ্লেন্ট তো একই জিনিস। আসলে কি তাই? না বন্ধুরা, এর মধ্যে বিশেষ কিছু পার্থক্য আছে। আর সেই পার্থক্যগুলো জানলে আপনি যে কোনো পরিস্থিতিতে বুঝে যাবেন কখন পুলিশ স্টেশনে যেতে হবে আর কখন ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে। তো চলুন শুরু করি এফআইআর ভার্সেস কমপ্লেন্টের আসল পার্থক্য। যখন আমরা কোনো অপরাধের খবর শুনি তখন প্রথমেই আমাদের মাথায় আসে পুলিশকে জানাতে হবে। এই জানানো আর পুলিশের কাছে নথিভুক্ত করানোকেই বলা হয় এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। কিন্তু সব ক্ষেত্রে এফআইআর করা যায় না। অনেক সময় আপনাকে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সরাসরি অভিযোগ করতে হয়, সেটাকে বলে কমপ্লেন্ট। সহজভাবে যদি বলা যায়, এফআইআর মানে পুলিশের কাছে রিপোর্ট আর কমপ্লেন্ট মানে হলো ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওর একেবারে শেষে আমাকে করা আপনাদের কিছু এই টপিক রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি। এবার ধরুন আপনার এলাকায় একটা গুরুতর অপরাধ ঘটলো, যেমন ডাকাতি হলো, খুন হলো বা ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ। এগুলোকে বলা হয় কগনিজেবল অফেন্স। এক্ষেত্রে আপনি সোজা পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর লজ করবেন, আর এফআইআর হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ইনভেস্টিগেশন শুরু করতে পারবে। কোনো ম্যাজিস্ট্রেটের এক্ষেত্রে আলাদা নির্দেশ লাগবে না, কারণ আইন পুলিশের হাতে এই ক্ষমতা দিয়েছে। কিন্তু ধরুন অন্য একটা ঘটনা ঘটলো, কেউ আপনাকে হালকা মারধর করলো বা আপনার নামে খারাপ কথা বলে আপনাকে মানহানি করলো। এগুলো হলো নন কগনিজেবল অফেন্স। এখানে পুলিশ ইচ্ছা করলেই কাউকে গ্রেফতার করতে পারবে না, ওয়ারেন্ট লাগবে। আর তদন্তও নিজেরা শুরু করতে পারবে না। তাই এই ধরনের অপরাধের ক্ষেত্রে আপনাকে যেতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে, যেখানে একটি কমপ্লেন্ট ফাইল করতে হবে। পরে ম্যাজিস্ট্রেট যদি মনে করে আপনার অভিযোগ যুক্তিসঙ্গত, তখন তিনি পুলিশকে ইনভেস্টিগেশন করার নির্দেশ দেন। এবার আসি কি অভিযোগ করতে পারে সেই প্রসঙ্গে। দেখুন, এফআইআর ক্ষেত্রে মজার ব্যাপার হলো যে কেউ এফআইআর করতেই পারে। আপনি যদি ভিকটিম বা ভুক্তভোগী নাও হন, তো যদি কোনো অপরাধ আপনার চোখের সামনে ধরে, তখনও আপনি এফআইআর লজ করতে পারেন। যেমন আপনি ধরুন রাস্তায় হাঁটছেন, হঠাৎ দেখলেন একটা মারাত্মক অপরাধ ঘটলো, তখন আপনি ভিকটিম না হয়েও পুলিশের কাছে গিয়ে এফআইআর লজ করতেই পারেন। কিন্তু কমপ্লেনের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। সাধারণত ভুক্তভোগী নিজেই কমপ্লেন করেন। তাহলে এক কথায় দেখা যাচ্ছে এফআইআর সবসময় পুলিশের কাছে হয় আর কমপ্লেন্ট হয় ম্যাজিস্ট্রেটের কাছে। এফআইআর কগনিজেবল অফেন্সের জন্য হয় আর কমপ্লেন্ট নন কগনিজেবল অফেন্সের জন্য হয়। এফআইআর হলে পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করতে পারে, কিন্তু কমপ্লেন্ট হলে ম্যাজিস্ট্রেটের নির্দেশ মতো পুলিশকে তদন্ত করতে হয়। এফআইআর যে কেউ লজ করতে পারে, কিন্তু কমপ্লেন্ট সাধারণত ভিকটিম বা ভুক্তভোগী করে থাকেন। তাহলে আজকে আমরা খুব সহজ ভাষায় বুঝলাম এফআইআর আর কমপ্লেন্টের আসল পার্থক্য। এবার এই টপিক রিলেটেড আমাকে করা আপনাদের কিছু কোশ্চেন্স, ডাউট ও তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। একজন প্রশ্ন করেছে, এফআইআর করার পর কি আমি সেটি তুলে নিতে পারবো? না, একবার এফআইআর রেজিস্টার্ড হলে তা পুরোপুরি কোর্টের ম্যাটার হয়ে যায়। আপনি চাইলে কোর্টে কম্প্রোমাইজ বা সেটেলমেন্টের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আদালত মামলার গুরুত্ব বিচার দেখে সিদ্ধান্ত নেয়, কিন্তু সরাসরি পুলিশ স্টেশন থেকে এফআইআর তুলে নেওয়া যায় না। আরেকজন প্রশ্ন করেছে, এফআইআর কি শুধু লিখিত হবে? না, এফআইআর লিখিত এবং মৌখিক দুভাবেই করা যায়। মৌখিকের ক্ষেত্রে পুলিশ আপনার অভিযোগ খাতায় লিখে নেবে এবং আপনাকে সই করিয়ে নেবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যা এফআইআর দায়ের করে, তাহলে কি হবে? দেখুন, কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে হেনস্থা করার জন্য বা ব্যক্তিগত শত্রুতার কারণে মিথ্যা এফআইআর যদি দায়ের করে, তাহলে সেটা একটা দণ্ডনীয় অপরাধ। তাই এফআইআর করার সময় আমাদের সকলকেই দায়িত্বশীল হতে হবে। একজন প্রশ্ন করেছে, এফআইআর করলে কি আমাকে আদালতে যেতেই হবে? সবসময় আদালতে যাওয়ার দরকার হয় না। দেখুন, এফআইআর এর পরে তদন্ত চলবে, পুলিশ চার্জশিট জমা দেবে। যদি কোর্টে স্বাক্ষর প্রয়োজন হয়, তখন আপনাকে ডাকা হতে পারে। আরেকজন বলেছে, কমপ্লেন করলে কি সবসময় কোর্টে হাজিরা দিতে হবে? হ্যাঁ, কমপ্লেন ম্যাজিস্ট্রেটের কাছে যায়, তো তাই অভিযোগকারীকে সাধারণত একবার হলেও কোর্টে হাজিরা দিতে হয়। এফআইআর লজ করার পর পুলিশ যদি তদন্ত না করে, তখন কি করব? দেখুন, তাহলে আপনি সরাসরি এসপির কাছে লিখিত অভিযোগ করতেই পারেন। তারপরেও যদি ব্যবস্থা না নেয়, তাহলে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশি তদন্তের জন্য আবেদন করতেই পারেন। এফআইআর করার জন্য কি কোনো লয়ার লাগবে? না, এফআইআর করার জন্য কোনো লয়ারের দরকার নেই। তবে কমপ্লেন করার সময় অনেকেই আইনজীবীর সাহায্য নেয়, যাতে অভিযোগ সঠিকভাবে ড্রাফট হয়। আরেকজন প্রশ্ন করেছে, এফআইআর এর কপি কি আমি পাবো? হ্যাঁ, এফআইআর রেজিস্টার হলে তার একটি কপি অভিযোগকারীকে বিনামূল্যে দেওয়া বাধ্যতামূলক। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, লজিক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদেরও মনে এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে বা সন্দেহ থাকে, তাহলে দেরি না করে এখনই কমেন্ট বক্সে লিখে জানান। আমরা আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আগামী পর্বে আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, ভালো থাকুন আর আইন জানুন, কারণ আইন জানা মানে নিজের অধিকার জানা।